আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন মক্কার মরুভূমিতে একজন মানুষ, যিনি সমগ্র মানবতার জন্য রহমত হয়ে এসেছিলেন, অত্যাচারে, অবহেলায়, কষ্টে, অন্ধকারে একা দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সর্বশেষ রাসূল। সেই মহান নবী, যিনি মানুষের ঘুমন্ত হৃদয় জাগিয়ে তুলেছিলেন, যিনি অন্ধকার যুগে এনে দিয়েছিলেন আলোর পথ। কিন্তু জানেন কি, সেই আলোর সূচনা হয়েছিল এক গুহার নিঃসঙ্গতা থেকে, গারে হেরা থেকে। বিশ্বনবী মক্কার পাহাড়ের এক কোণে হেরা গুহা নামের এক গুহায় যেতেন। মানুষের অন্যায়, মূর্তি পূজা, পাপাচার দেখে তার মন ভারী হয়ে যেত। তিনি সেখানে একা বসা ভাবতেন, এই পৃথিবী এমন কেন? মানুষ এমন অন্ধ কেন? গুহার নিস্তব্ধতা, রাতের আকাশে জ্বলজ্বলে তারা। তিনি তাকিয়ে থাকতেন, কান্না করতেন, দোয়া করতেন, আল্লাহর ধ্যান করতেন। তিনি তখনও জানতেন না আল্লাহ তাকে সমগ্র জাহানের জন্য নবী বানিয়েছেন। একদিন রমজানের এক রাত, গুহার মধ্যে গভীর চিন্তায় ডুবে আছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ এক অচেনা আলো, এক অপরিচিত সত্তা উপস্থিত। তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। তিনি নবীজিকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ইকরা, পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমি তো পড়তে জানি না। তিনবার এরকম হলো। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক। এই ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রথম ওহী নাজিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপছিলেন, তার হৃদয় কাঁপছিল, কারণ তিনি এমন কিছু কখনো দেখেননি। তিনি তাড়াতাড়ি গুহা থেকে বেরিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে বললেন, আমাকে ডেকে দাও, আমাকে ডেকে দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাকে চাদর দিয়ে ডেকে দিলেন, শান্ত করলেন। তিনি বললেন, না, আল্লাহ কখনো আপনাকে কষ্টে ফেলবেন না। আপনি তো এত দয়ালু, এত সৎ, এত সাহায্যকারী। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে, যিনি তাওরাত ও ইনজিল জানতেন। তিনি শুনে বললেন, যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, তিনিই আপনার কাছেও এসেছেন। আপনি সেই নবী যাকে মানুষ অস্বীকার করবে, কিন্তু আল্লাহ আপনাকে সমর্থন দেবেন। এই ছিল নবুয়াতের শুরু। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তা মানুষকে পৌঁছাতে শুরু করলেন। বলুন, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। কিন্তু মক্কার ধনীরা রেগে গেল, কারণ তাদের মূর্তি, ব্যবসা, তাদের অহংকার সব ধ্বংস হয়ে যাবে। তারা নবীজির সাহাবীদের মারলো, গালাগাল করলো, বয়কট করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সহ্য করলেন। তার চোখে পানি এলো, কিন্তু মুখে বললেন, হে আমার জাতি, তোমরা জানো না আমি তোমাদের ভালোবাসি, আমি চাই তোমরা জান্নাতে যাও। যখন মক্কায় মানুষ শুনল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তায়েফ শহরে। সেখানে মানুষ তাকে পাথর ছুড়ল, রক্তে ভিজে গেল তার পা। তবুও তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এরা জানে না, এরা অজ্ঞ, তুমি এদেরকে হেদায়েত দাও। এই দোয়াই তার মহত্বের প্রমাণ। কুরাইশদের ষড়যন্ত্র চরমে পৌঁছালো। তারা পরিকল্পনা করলো বিশ্বনবীকে হত্যা করবে। কিন্তু আল্লাহর নির্দেশ এলো, হে নবী, মদিনার দিকে হিজরত করো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন। তিনি নিজে বেরিয়ে পড়লেন প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহুর সঙ্গে। রাতের অন্ধকারে তারা দক্ষিণের পাহাড়ে পৌঁছালেন। গারে শাওর, সেখানে গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু প্রথমে ঢুকে গর্ত বন্ধ করে দিলেন, যেন কোনো সাপ না থাকে। গুহার ভিতরে তারা 3 দিন 3 রাত লুকিয়ে থাকলেন। বাইরে শত্রুরা ঘোড়া নিয়ে ঘুরছে, মৃত্যুর 1 পা দূরে। যখন কুরাইশরা এসে গুহার মুখে দাঁড়ালো, তারা দেখলো এক মাকড়সা জাল বুনে ফেলেছে, আর পাশে পাখির ডিম। তারা বলল, এখানে কেউ ঢুকতে পারে না। তারা ফিরে গেল। গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই একটি বাক্যই ইতিহাসের হৃদয়ে খোদাই হয়ে গেল। 3 দিন পর বিশ্বনবীজি গুহা থেকে বের হলেন, মদিনার দিকে রওনা হলেন। মদিনায় পৌঁছালে মানুষ আনন্দে গান গাইল, তোলা আল বাদরু আলাইনা। অত্যাচার, রক্ত, কষ্ট, অপমান সবকিছুর পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের পথে। প্রিয় দর্শক, গারে হেরার নিঃসঙ্গতা থেকে গারে শাওয়ারের অন্ধকার, এই 2 গুহার মাঝেই লুকিয়ে আছে নবুয়তের মুহূর্ত। যখন দুনিয়া তাকে প্রত্যাখ্যান করেছিল, আল্লাহ তাকে বলেছিলেন, আমি তোমার সাথে আছি। আজও সেই বাক্য আমাদের জন্য। যদি আমরা আল্লাহর পথে থাকি, যদি আমরা সত্যের পক্ষে থাকি, তাহলে আল্লাহ আমাদের সাথেও থাকবেন। মাকড়সার জাল যদি নবীজিকে রক্ষা করতে পারে, তবে আল্লাহর কুদরতে তোমাকেও রক্ষা করতে পারে, যদি তুমি ঈমানদার হও। হে আল্লাহ, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আমাদের অন্তরে জাগিয়ে দিন। আমাদের জীবনে সেই তাওয়াক্কুল, সেই ধৈর্য দান করুন, যেমন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহার অন্ধকারেও রেখেছিলেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, বিশ্বনবীর এই গারে হেরার ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং পরবর্তী বিশ্বনবীর ঘটনা, ইসলামের ইতিহাস, কোরআন ভিত্তিক ইতিহাস, ডকুমেন্টারি ইত্যাদি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং আপনাদের এই ঘটনাটা শুনে আপনাদের মনে কার কি অনুভূতি হয়েছে কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।